রবকে আমার আল্লাহকে চিনেছি। তাহলে নিজকে যদি চিনতে হয় তাহলে আমার এই দেহ ভাণ্ডের খবরটা আগে নিতে হবে। কি আমি বাড়িপাড়া থেকে এই সাভার নামাবাজার বাস করতে টিপু সার দরবার পর্যন্ত এসেছি। আমি কিন্তু ডাইরেক্ট শুধু এক রাস্তায় আসতে পারি না, এর মাঝে বিভিন্ন স্টেশন করেছে। সেই স্টেশনগুলি পাড়ি দিয়ে এক একটা স্টেশনের কিন্তু এক একটা নামও আছে আছে না। হ্যাঁ, বাড়িপাড়ার পর হইলো কবিরপুর, কবিরপুরের পর হইলো জিরানি, জিরানির পরে মাঝখানে অনেকগুলি আছে। তারপর এসে নবীনগর, তারপরে 20 মাইল, তারপরে এসে সাভার। ওই সাভার দিয়ে আমরা কিন্তু এই কি বলে রেডিও কলোনি দিয়ে ঢুকতে পারতাম, কিন্তু রাস্তা এখানে একটু মানে মানুষের প্রয়োজন, এটা রাস্তাকে একটু উন্নত করার কারণে আমাদেরকে একটু ঘুরে আমাদের নিজ গন্তব্যে পৌঁছাইতে হয়েছে, তাই না? এটা বলার একটা কারণ, সেটা হলো একেবারে আমি খালি জিজ্ঞেস করলাম আমারে চিনাইয়া দাও, আমারে চিনাইয়া দাও কইলেই কি আমারে চিনানো সম্ভব? হ্যাঁ, আমি কি শুধু আমি অনেক কিছু নিয়ে আমি একজন ব্যক্তি। কি হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, হৃৎপিণ্ড আছে, দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ, এর ভিতরেও আরো অনেক কিছু আছে। কি আছে? ব্রহ্মাণ্ডে ভাণ্ডে তার সাধু মহাজনের কথা জানতে হলে মূল ভারতা কামের পীরের সঙ্গ নিবি। এই ব্রহ্মাণ্ডের মধ্যে যাহা কিছু আছে আমার এই মানব দেহের মধ্যে তাহা কিছু আছে। শুধু তাই না, এই ব্রহ্মাণ্ডের মধ্যে যাহা কিছু আছে আমার এই মানব দেহের তার চাইতে অনেক কিছু বেশি আছে। এখন বলেন কি বেশি আছে? আমাদের পৃথিবীতে কাবা কয়টা? কাবা কয়টা? একটা। এই মানব দেহের মধ্যে কাবা হলো 5টা। আমাদের পৃথিবীতে মদিনা কয়টা? একটা। এই মানব দেহের মধ্যে মদিনা হলো 6টা। তাহলে এই পৃথিবীতে যাহা কিছু আছে আমার দেহের মধ্যে বেশি না? হ্যাঁ, আমার দেহের মধ্যে বেশি আছে। পৃথিবীতে সূর্য হইল একটা, আমার এই মানব দেহের মধ্যে সূর্য হইল 12টা। এই পৃথিবীর মধ্যে চন্দ্র হইল একটা, এই মানব দেহের মধ্যে চন্দ্র হইল 24টা। যে এই 24টা চন্দ্র সার করতে পারছে তার চন্দ্র হইল 24.5টা। কি বেশি? হ্যাঁ, তাহলে এইগুলির খবর যদি আমরা না জানি, এইগুলিকে যদি আমরা আয়ত্তে না আনি, তাহলে কি আমার নিজের খবর নেওয়াটা সম্ভব? হ্যাঁ, তাহলে আমার এই খবরগুলি আগে আমার মুর্শিদের কাছ থেকে, আমার দয়ালের কাছ থেকে জানতে হবে। আমার ঘরের খুঁটি, আমার ঘরের মাপ, আমার ঘরের আসবাবপত্র সবকিছু যদি ঠিক না থাকে তাহলে তো সেই ঘরে ঠিক থাকবে না। আর ঘর যদি ঠিক না থাকে সেই ঘর দিয়ে কোনো কাজে আসবে না। ঝড় বৃষ্টি আসলে সেই ঘরে পানি গড়াইয়া পড়বে, সেই ঘরে মানুষ থাকা সম্ভব না। তাই যে গানটা লেখছি, যে গানটা আমি গাইলাম, এটা কিন্তু কোনো সাধকের গান না, বুঝছেন? এটা কোনো সাধকের গান না, আমার মতো ব্যক্তির গান। আমার কিছু মনের মধ্যে প্রশ্ন একটা একটা করে করা সম্ভব না, এই জন্য আমি আমার মনের কিছু প্রশ্ন ছন্দে ছন্দে সাজায় রাখছি। যদি ভালো কোনো মনের মতো মানুষ পাই তার কাছে কথাগুলো জিগাই, আর যদি মনের মানুষ না পাই তাহলে খাতার মতো বলে রয়েছে তো রয়েছে। আমি গানটা লিখছি, বোধহয় গানের বয়স হয়ে গেছে 5-6 বছরের মতো। এর মধ্যে মাত্র 3 দিন আমি গানটা গাইছি। এখন বলেন যে আপনি কি 3 দিনই গুরু শিষ্যের পালা পাইছেন? না, একটা সিজনে 70 থেকে 80 পালা গান হয়, এখানে কমপক্ষে 40 পালা হয় গুরু শিষ্যের পালা। কিন্তু গুরু শিষ্যের পালা হয়ে এই গান জিগানির মতো শিল্পী খুব কম। আজকে
আজকে পাইছি, এই জন্য আমি গানটা একটু রাখছি, তাও রাখতাম না, অনুমতি দেওয়ার এই জন্য রাখতে পাইছি। গানের মধ্যে আছে ব্রহ্মাণ্ডে যা ভাণ্ডে কথা সাধু মহাজনের কথা শুনিতেছি কথা কথা আসল ঘরের বসান নাই পঞ্চকালা ছয় মদিনা দেহের কোথায় হয় ঠিকানা জানিতে মনের বাসনা ধরি তোমার রাঙা পায়। আমার গানের মধ্যে আরো এসেছে 24 চন্দ্র 12 রবি এই দেহেতে আঁকা ছবি যারে নিয়ে সদাই ভাবি কোথায় তাহার দেখা পাই। পাক পাঞ্জাতনে দেহে আছে কোন নামেতে রূপ নিয়েছে 18 মোকাম কোথায় আছে বলো দয়াল সবার ঠাই। এটা আমি জিজ্ঞেস করছি ঠিকই, যদিও আমি জিজ্ঞেস করছি প্রয়োজনটা কিন্তু আপনাদের। হ্যাঁ, আপনার আমার সবারই এই বিষয়গুলি জানা প্রয়োজন। এই বিষয়গুলি যদি আমরা জানতে পারি, এই আত্মতত্ত্বের খবর যদি আমরা জানতে পারি, তাহলে নিজেকে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গঠিত করতে পারি। সপ্তমন্ত্রীর 14 সেজদা দেহের কোথায় বলে দেওয়া 30 শরব পুরাণ দেখা 40 শরব দেহে পাই। এখানে একটা গজল আছে, এই পঞ্চকালা ছয় মদিনায় এই কথাগুলি হয়তো আপনারা শুনে থাকেন। আমার এগুলি আমার দরদির কাছে একটু জানার বিষয় থাকবে, তারপরেও যদি সবাই স্বল্পতার কারণে উনি যদি মনে করেন যে না আমি জবাব আজকে দিতে পারতেছি না, এটা ওনার মনের ব্যাপার, কারণ উনি গুরু গোসাই মানুষ, আমি জোর করতে পারবো না। ওনার যদি দয়া হয় কি হয়, আমি হইলাম আশেক, উনি হইলে মাসে আশেক হইল আকাঙ্ক্ষাকারী, মাসে হইল পূর্ণকারী। আমি আকাঙ্ক্ষা করতে পারি কিন্তু পূরণ করার মালিক আমার গুরুজি, উনি যদি দয়া করে পূরণ করেন। আর যদি মনে করেন যে না এটা আজকে বলা আমার সম্ভব নয়, তার ব্যাপার, আমার কোনো চাওয়া নেই। তবে বিশেষ কিছু বিষয় এই বিষয়গুলো একটু জানার জন্য পাক পাঞ্জাতনে দেহে আছে কোন নামে রূপ নিয়েছে। আমার দেহের মধ্যে নাকি পাক পাঞ্জাতন আছে। এই পাক পাঞ্জাতন যদি সাধন না হয় তাহলে কোনো সাধন ভবনে ঠিক মতো করা সম্ভব না। আমার একটু জানার বিষয় এই মানব দেহের মধ্যে পাক পাঞ্জাতনটা কোথায় কোন নামে অবস্থিত। দুনিয়া